প্রিয় দর্শক বন্ধুরা, আপার প্রাইমারি থেকে নিয়োগ ঘিরে এবার কিন্তু পজিটিভ খবর আপডেট সরাসরি উঠে আসছে জরুরি কিছু তথ্য স্কুল যাওয়ার প্রসঙ্গে। অবশ্যই ভিডিওর মধ্যে সিরিয়াস টপিকটিকে নিয়ে আর্জেন্ট ভিত্তিতে আপনাদের জন্য এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে নিয়ে বোঝার চেষ্টা করবেন, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে মূল আলোচনায় প্রবেশ করি। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আজকের ডেটের জন্য, আজকের দিনে দাঁড়িয়ে নিয়োগ ঘিরে কার্যত কমিশন কিন্তু এবার পজিটিভ। আপার প্রাইমারি থেকে উঠে আসছে বড় খবর আপডেট। এবারে কিন্তু স্কুল সার্ভিস কমিশনের যে পজিটিভিটি তা একটু একটু করে প্রকাশিত হচ্ছে এবং সেই প্রসঙ্গে অবশ্যই উল্লেখ করতে হয় যে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের যে তৎপরতা তা কিন্তু চোখে পড়ার মতো। কার্যত আজকে নিয়োগ শুনানি রয়েছে ম্যাট কেসের এবং ডিভিশন বেঞ্চ 11 নম্বর কোর্টে 49 নম্বর আইটেমে সেটি চলে এসেছে। আমরা কার্যত এই বিষয়ে ভিডিও প্রোভাইড করেছি যে ডেলি কজ লিস্ট অ্যাপিলেটেড সাইটে এই ম্যাট কেসের অবস্থান কিন্তু তুলে ধরা হয়েছে। আজকের ডেটের জন্য আজকেই সম্মানীয় প্রধান বিচারপতি সর্বোচ্চ ন্যায়ালয়ের সুপ্রিম কোর্টের সম্মানীয় চন্দ্রচূড় মহাশয় কিন্তু আসছেন মহামান্য কলকাতা হাইকোর্টে। ফলে একটা জোর চর্চার জায়গা কিন্তু তৈরি হচ্ছে এবং জোর চর্চার বিষয় হয়ে উঠছে আজকের শুনানিটাকে কেন্দ্র করে। অবশ্যই এ বিষয়ে স্কুল সার্ভিস কমিশনের সম্মানীয় চেয়ারম্যান সাহেবের সাথে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের আপার প্রাইমারি নিয়োগ সম্পর্কিত সাক্ষাৎকার পর্ব সেরেছে মঞ্চের গুরুত্বপূর্ণ সদস্যরা। সমস্ত আইনি জট কাটিয়ে যোগ্য প্রার্থীর স্কুল যাওয়ার প্রসঙ্গে কমিশন কিন্তু অত্যন্ত পজিটিভ। এবার ধীরে ধীরে একটু একটু করে সময়ের অপেক্ষা, এই জট মুক্তির পথে এগোতে চলেছে এবং মহামান্য কলকাতা হাইকোর্টের সম্পূর্ণ বিচারাধীন বিষয় এবং অবজারভেশনের বিষয়টি রয়েছে, সেখান থেকে গুরুত্বপূর্ণ নির্দেশ এলেই কমিশন কিন্তু বাকি কাজটি সম্পন্ন করবেন। তো শুনানির আগেই এই ধরনের যে তৎপরতা, অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের সম্মানীয় চেয়ারম্যান সাহেবের সাথে সাক্ষাৎকার, আপার প্রাইমারি নিয়োগ সম্পর্কিত যাবতীয় জট কাটিয়ে যোগ্য প্রার্থীদের স্কুল যাওয়ার প্রসঙ্গে কমিশন যে পজিটিভ সেই বার্তা দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের তরফ থেকে। অর্থাৎ তারা কিন্তু সাক্ষাৎকার পর্ব সেরেছেন এবং তারা কিন্তু কমিশনের সাথে বরাবরই যোগাযোগ রক্ষা করেন এই নিয়োগ মামলার পরিসমাপ্তি ঘটিয়ে নির্দিষ্ট অর্ডারের পরিপ্রেক্ষিতে যাবতীয় জয়নিং সম্পন্ন করাতে এবং সেকেন্ড ফেজ কাউন্সেলিংয়ের ওয়েটিংয়ে থাকা যে সমস্ত যোগ্য বঞ্চিত প্রার্থী এখনও পর্যন্ত স্কুল চুজ করেননি তাদের নোটিশটি আনার ক্ষেত্রে। তো বলা যেতে পারে মঞ্চের যে এই ধরনের পজিটিভিটি বা পদক্ষেপ তাকে সাধুবাদ কিন্তু জানাতেই হচ্ছে এবং কমিশন অত্যন্ত পজিটিভ এই নিয়োগটিকে কেন্দ্র করে। অর্থাৎ নিয়োগ ঘিরে কার্যত কমিশন পজিটিভ আপার প্রাইমারির ক্ষেত্রে। শুধুমাত্র মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই সম্মানীয় দুই বিচক্ষণ বিচারপতির এজলাসে 11 নম্বর কোর্টে মামলাটি রয়েছে ম্যাট কেস, তার নিষ্পত্তি হওয়া কিন্তু প্রয়োজন। খুব দ্রুতই আশা করা যাচ্ছে এই মামলার নিষ্পত্তির দিকেই এগোচ্ছে এবং আজকের দিনটি বিশেষ টার্নিং পয়েন্ট হয়ে যেতে পারে আগামী জুলাই মাসের জন্য। এবং আজকেই সম্মানীয় প্রধান বিচারপতি সর্বোচ্চ ন্যায়ালয়ের সম্মানীয় চন্দ্রচূড় মহাশয় কিন্তু আসছেন, সেরকমই কথাবার্তা রয়েছে এবং তারই তত্ত্বাবধানে বিষয়টি যদি এগোতে থাকে, তিনি বিষয়টিতে নোটিশ করেন, তবে কিন্তু অত্যন্ত ঘটনাবহুল হতে চলেছে আজকের দিনটি। এক কথায় নিয়োগ ঘিরে আপার প্রাইমারির ক্ষেত্রে কমিশন কিন্তু পজিটিভ, সেরকমই বার্তা উঠে এলো সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে। মঞ্চের তরফ থেকে এরকমই কিন্তু বার্তা দেওয়া হচ্ছে। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে। বন্ধুরা এখন এটুকুই, সকলে ভালো থাকবেন, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।